হাসিনা পালাইছে, কিন্তু তার রাসেল ভাইপার কিছু রয়ে গেছে। হাসিনার কোনো চামচা বাংলার মাটিতে থাকবে না। আরে কাউয়া তাদের পালাইছে। ডক্টর ইনুচু যদি দুর্নীতি করে আমরা কথা বলবো। এই বাংলার মাটিতে বল প্রয়োগ চলবে না, গুলি চালানো চলবে না। পুলিশ প্রশাসনকে সরকারি দলীয় বাহিনী বানানো চলবে না। বাংলার মানুষের ক্ষোভ তাদের প্রতি, এখন জ্বালাবে না চুমো দিবে। আমরা বাংলার মাটিতে কোনো রাসেল ভাইপারদের জায়গা দিব না। হাসিনার কোনো চামচা বাংলার মাটিতে থাকবে না। হাসিনার সন্তান বলছে তার মা পালায় নাই, এখনো সরকারে আছে। লজ্জা লজ্জা। হাসিনার চামচারা কিভাবে থাকে? একটা চামচাও এই পবিত্র বাংলার মাটিতে থাকবে না। বল প্রয়োগ চলবে না, হেরাম দেখান চলবে না, দুর্নীতি চলবে না, গুলি করা চলবে না। আরে কাউয়া তাদের পালাইছে। আমরা দেখলাম আবু সাইদ মরে যায়, মুগ্ধ মরে যায়, কিন্তু খুনি হাসিনার মেট্রো রেলের জন্য চোখের জল পড়ে। ওবায়দুল কাদের থেকে শুরু করে সমস্ত মানুষ স্কিপ পরে পরে বক্তব্য দেয়, সেখানে 85-84 বছরের ডক্টর ইউনূস নন স্কিপ বক্তব্য দেয়। এরকম যোগ্য মানুষ, এরকম ইন্টারন্যাশনাল মানুষ, এরকম দেশের মানুষ, দেশপ্রেমিক মানুষ আমরা চাই। ডক্টর ইউনূস যদি দুর্নীতি করে আমরা কথা বলবো। ডক্টর ইউনূস যদি বাংলাদেশের মানুষের সাথে বল প্রয়োগ করে আমরা কথা বলবো। এই বাংলার মাটিতে বল প্রয়োগ চলবে না, গুলি চালানো চলবে না। ডক্টর ইউনূস যাওয়ার পর যে সরকার আসুক না কেন, পুলিশ প্রশাসনকে সরকারি দলীয় বাহিনী বানানো চলবে না। প্রশাসনের জন্য আলাদা নিয়ম করতে হবে। ওরা বলে পুলিশ জনগণের বন্ধু, আমরা দেখি সরকারের বন্ধু। এই টিকটক বানানো জেনারেশন, এই রিলস বানানো জেনারেশন, এই কাপল ভিডিও বানানো জেনারেশন এই দেশটাকে ভালোবাসে। এই দেশের সাধারণ মানুষের যে অধিকার, এসি রুমের ভিতর থাকার, সেই অধিকার, এক অধিকার আমরা চাই। আমাদের ভিতর থেকে ডক্টর ইউনূসের আমরা এমনই অভ্যাস তৈরি করতে চাই যে তুমি অন্যায় করছো, সাথে সাথে প্রতিবাদ। এই গভর্নমেন্ট 15 বছর ছিল, আজকে যেই ছেলেটার বছর, ওর বয়স 14 বছর, ও পেট থেকে পৃথিবীতে আসার পর থেকে দেখছে অনিয়ম। ও প্রতিবাদ করবে কি? তাই বলবো এই ডক্টর ইউনূস সে থাকুক, অন্যায় অনিয়মের বিরুদ্ধে একটা শিশু দেখছে নো ট্রাফিক আইন করতেছে 7 বছরের। আমরা চাই সুন্দর বাংলাদেশ, আমরা চাই স্বাধীন বাংলাদেশ। আমরা বলবো দেশের জন্য যতটুকু ভালো ততটুকুই প্রয়োজন। এই বাংলার মানুষ 15 বছর ধরে সহ্য করছে, তাদের একটা ক্ষোভ ছিল। তবুও বলবো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার প্রয়োজন নাই, কিন্তু মানুষ তাদের রাগ ক্ষোভ ধরে রাখতে পারে নাই। যেখানে হাসিনার ছায়া পাইছে সেটা প্রতিহত করছে। এবং এখানে দেখবেন ছাত্ররা আন্দোলন করছে, সেখানে বিএনপি, জামাত, রিস্কাওয়ালা সব স্তরের মানুষ নামছে, তাই না? এখন আপনি স্পেসিফিক ভাবে বলতে পারবেন না কাফি গিয়ে ভাঙছে। এখানে আন্দোলনটা 9 দফায় ছিল, কোটা সংস্কার আইন ছিল। আন্দোলনটা যখন 1 দফায় চলে আসছে, তখন আন্দোলনটা পুরো বাংলাদেশে। তো এখানে হাতের 5টা আঙ্গুল সমান না। ইনফ্লুয়েন্সার বলেন, পাবলিক ফিগার বলেন, ক্রিকেটার বলেন, আগুন জ্বালাইছে। এই সময় যখন ছাত্রদের আন্দোলন ঘুমিয়ে যায়, তখন তাদের একটা মাত্র পোস্ট দরকার ছিল ছাত্রদের, কিন্তু তারা একটা পোস্টও দেয় নাই। অথচ তারা দেশের মালিক, মিলিয়ন বিলিয়ন ফলোয়ারের মালিক, তাদের কাছ থেকে যদি একটা পোস্ট আসতো যে আমরা স্টুডেন্টের পক্ষে আছি, সেটাও তারা দাঁড়ায় নাই। যার জন্য বাংলার মানুষের ক্ষোভ তাদের প্রতি, এখন জ্বালাবে না চুমা দিবে। এই দুইজন এখন নানানজন বলতেছে যে যারা কোটা সংস্কার আন্দোলন করতে গিয়া তারাই এখন সরকার হয়ে গেল। এটা আমাদের জন্য ভালো। আসিফ মাহবুব এবং নাহিদ ভাইও যদি অন্যায় করে আমরা ভয় চালাবো, কিন্তু তাদের প্রতি আমাদের একাকাশ বিশ্বাস আছে, তাদের প্রতি আমাদের ভরসা আছে, তারা আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।